আসসালামু আলাইকুম, আমি হাসিব আর আপনারা দেখছেন এফএস প্রোডাকশন প্রো। থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওর টপিকটা কি। হ্যাঁ, আজকে আমরা পোকো M3 এই মোবাইলটার রিভিউ নিয়ে এসেছি। এটার বিস্তারিত সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক। ফিরে আসছি ইন্টার পর। চলুন বক্সটা খুলে দেখা যাক এর ভিতরে কি আছে। এই কুদ্দুস, ছুরিটা দাও তো। বক্সটি খোলার পর পেয়ে যাবেন একটা আরেকটি ছোট একটা বক্স। এই বক্সের ভিতর কিছু কাগজ আছে। তারপরে পেয়ে যাবেন মোবাইলটি। যে হলো সেই মোবাইলটি। এটা আমরা ব্লু ভার্সনটি নিয়ে এসেছি। তারপর পেয়ে যাবেন চার্জার, আর তার নিচে থাকছে কেবল। আর এই হলো কেবলটি। আর এই বক্সের ভিতর পেয়ে যাবেন কিছু কাগজ আর একটা পিন, যেটা দিয়ে আপনারা আপনার মোবাইলের সিম কার্ড স্লট খুলে লাগাতে পারবেন। আর এই পিনটি দিয়ে। আর তারপর পেয়ে যাবেন, এটা হলো আমরা যে দোকান থেকে কিনেছি মোবাইলটা তার। আর তারপর পেয়ে যাবেন একটা বুক, যার ভিতর এই মোবাইল সম্পর্কে বিস্তারিত লেখা আছে। আপনারা চাইলে এটা পরে দেখতে পারেন। আর আর এই মোবাইলটি হলো 6 জিবি র্যাম এবং 128 জিবি রম। আর এর ক্যামেরা হলো 48 MP। আর এটার ব্যাটারি হলো 6000 mAh। চলুন এই মোবাইলটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। শুরুতেই বলে নিতে হয় এই মোবাইলটি হচ্ছে শাওমির সাব ব্র্যান্ড পোকো। পোকো M3 মোবাইলটি রিলিজ পেয়েছে 2020 সালের 27 নভেম্বর। এই মোবাইলটি এখন বাংলাদেশে অ্যাভেলেবল আছে। আপনাদের আবারও সতর্ক করে দিচ্ছি, আপনারা এখন থেকে অফিসিয়াল ফোন কেনার চেষ্টা করবেন। আনঅফিসিয়াল ফোনগুলো নেটওয়ার্কের আওতার বাইরে রাখা হবে। এই মোবাইলটির সামনের অংশ গ্লাস দিয়ে তৈরি এবং পেছনের অংশ প্লাস্টিক দিয়ে তৈরি এবং ফ্রেমও প্লাস্টিক দিয়ে তৈরি। এই মোবাইলের ডিসপ্লে IPS LCD এবং সর্বোচ্চ এই ডিসপ্লেতে 1080p ভিডিও দেখতে পারবেন। এই মোবাইলটি অ্যান্ড্রয়েড 10 এবং MIUI 12। এখন MIUI 12 হলো সর্বোচ্চ আপডেট শাওমি ব্র্যান্ডের। আপনারা এই মোবাইলটি বিভিন্ন কালারে পেয়ে যাবেন, তার মধ্যে হচ্ছে নীল, কালো এবং হলুদ। এখন আমার কাছে যে মোবাইলটি আছে তার কালার হচ্ছে ব্লু এবং এর র্যাম হচ্ছে 6 জিবি এবং রম হচ্ছে 128 জিবি। এখন আমরা এই মোবাইলটির ক্যামেরা এবং অন্যান্য ফিচার্স নিয়ে আলোচনা করব। এই মোবাইলটিতে মোট 4টি ক্যামেরা আছে, পিছনে 3টি এবং সামনে 1টি। এই মোবাইলটির মেইন ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেল এবং পিছনে আরো 2টি ক্যামেরা রয়েছে। একটার কাজ হচ্ছে ম্যাক্রো ছবি তোলা এবং অন্যটি দিয়ে পোর্ট্রেট। পিছনের মেইন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080 30 fps ভিডিও শুট করতে পারবেন।
সামনের ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল, যেটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080 30 fps ভিডিও শুট করতে পারবেন। চলুন এই মোবাইল দিয়ে তোলা কিছু ফটো এবং ভিডিও দেখে নেওয়া যাক। এই মোবাইল দিয়ে পোর্ট্রেট ছবি খুব ভালো মানের তোলা যায়। আর এইটা হলো সেলফি ক্যামেরা। এইটা ম্যাক্রো। আর এইটা হলো ভিডিও, পেছনের ক্যামেরা দিয়ে শুট করা 1080 30 fps এ। আশা করি বুঝতে পারছেন এই মোবাইলটির ফ্রন্ট ক্যামেরা কেমন। আর এইটা হলো পেছনের ক্যামেরায় ম্যাক্রো মোডে ভিডিও শুট। মোবাইলটির বাম পাশে থাকছে সিম কার্ড এবং মেমোরি কার্ড স্লট। আর ডান পাশে থাকছে ভলিউম আপ এন্ড ডাউন বাটন এবং মোবাইল পাওয়ার অন অফ বাটন। এটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করা যায়। আর মোবাইলটির সামনে থাকছে ইয়ারফোন জ্যাক এবং স্পিকার। আর নিচের অংশে থাকছে চার্জিং পোর্ট এবং আরেকটি স্পিকার। মোবাইলটি দিয়ে কথা বলার সময় এর স্পিকারটি দিয়ে কোনো অসুবিধা বোধ হয়নি। আর এই মোবাইলটির টাচও খুব ভালোই কাজ করছিল, মানে মোটামুটি মানের। আর এই মোবাইলটিতে এই রেঞ্জের বাজেটে ক্যামেরাটি আরেকটু উন্নত করতে পারতো এবং এর ব্যাক পার্টটি মানে বডিটা একটু বেশি প্লাস্টিক প্লাস্টিক লেগেছে। আর যদি জানতে চান এই মোবাইলটি আমার কাছে কেমন লেগেছে, আমি বলবো এই মোবাইলটি আমার কাছে এই রেঞ্জে বেস্ট চয়েস। আশা করি এই মোবাইল সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন। আজ এই পর্যন্তই। আবার অন্য কোনো মোবাইলের রিভিউ নিয়ে হাজির হব।